হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব আমি গরুর ভুঁড়ি। গরুর ভুঁড়ি অনেকেই পছন্দ করে, কিন্তু গন্ধর কারণে সেজন্য অনেকেই খেতে চায় না। ইনশাল্লাহ এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন এটা গরুর ভুঁড়ি রান্না করছেন না গোশ রান্না করছেন। তাই যতটা সুন্দর কালার আসবে ততটা সুন্দর স্বাদ হবে। এত সুন্দর দেখেন, বুঝেই যাচ্ছে না কিন্তু এটা গরুর ভুঁড়ি নাকি। তাই মাশাল্লাহ একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই দেখেন, আমি নিয়ে নিলাম কিছুটা গরুর ভুঁড়ি, একবারে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আমি কিন্তু সুন্দর করে ধুয়ে রেখেছি, তারপর আবার ধুতে হবে। তাই আমি গন্ধটা বা চলে যাওয়ার জন্য সেজন্য আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, হালকা কুসুম গরম পানি হবে। আর দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া। এখন আমি গরম পানি দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে চেটকে তারপরে কষলে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, একদম ফ্রেশ করে যতটা পারেন কেসলিয়ে তারপরে আপনি ধুতে হবে। দেখেন আমি সবগুলো কিন্তু একবারে ধুয়ে নিয়েছি। এখন দেখেন কত সুন্দর ধোয়া হয়ে গেছে, আবার ফ্রেশ পানিতে আমি ধুয়ে নিলাম। তো এখন দেখেন কত সুন্দর কালার চলে আসছে। তারপর আমি এখন আজকে কষায় রান্না করব না, গরু ভুঁড়িটা আমি আজকে হাতে মাখিয়ে তারপরে গরু ভুঁড়িটা রান্না করব। এখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কিছুটা তেজপাতা, লং, এলাচ, দারচিনি, এইগুলো সব দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। তারপরে দিয়ে দেবো এখন মরিচের গুঁড়ো আমি বেশি করে দিয়ে দিলাম, কারণ একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, সেজন্য আমি বেশি করে মরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর এখন দিয়ে দেবো আদা আর রসুন বাটা, এগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো কিছুটা জিরা বাটা হয়ে গেছে। এখন দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সয়াবিন তেলটা দেওয়ার পরে আমি সবগুলো মশলা একসাথে হাতে মাখিয়ে নেব। সুন্দর দেখেন কতটা সুন্দর কালার চলে আসছে। আর এখন আমি দিয়ে দেবো গরম পানিটা দিলে আপনার যে কোনো তরকারিতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমি গরম পানিটা দিয়ে দিলাম। আর ঠান্ডা পানি দিলে দেখা যায় অনেকটা তরকারি পানিসা চলে আসে, সেজন্য আমি গরম পানি চেষ্টা করি সব তরকারিতে দেওয়ার জন্য। এখন গরম পানি দিয়ে আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একদম 2 ঘন্টার জন্য। অনেকে দেখা যাচ্ছে যে 2-3 দিন পর্যন্ত ভুঁড়িটা জ্বালিয়ে তারপরে খায়। আমি তা করব না, আমি একদিনই রান্না করব। মাশাআল্লাহ দেখবেন কতটা সুন্দর এবার কালার চলে আসবে। তাই আমি জালটা কমিয়ে একবারে 2 ঘন্টা পর্যন্ত পুরোপুরি সিদ্ধ করেছি। দেখেন পানিটা কিন্তু চলে আসছে, কমে গেছে। আর আমার ভুঁড়িটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে দেখেন। এখন যেই পানিটা আছে এটাও খুব শুকিয়ে ফেলবো, একদম শুকনো করতে হবে। আর এখন আমি যেই মশলাটা এটার ভিতরে দিব, সেই মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। এখন আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেব, পেঁয়াজটা কালার চলে আসছে। এখন দিয়ে দেবো কিছুটা চাউলটা সুন্দর করে ভাজতে হবে তেলের ভিতরে। চাউলটা ভাজা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো কিছুটা জিরা, গরম মশলা, এলাচ, তেজপাতা, দারচিনি, এগুলো সব আবার তেলের ভিতরে ভাজতে হবে। দেখেন এই যে সবগুলো দিয়ে দিলাম। এখন এইভাবে সবগুলো একসাথে ভেজে মাশাআল্লাহ কতটা সুন্দর একটা ঘ্রাণ আসতে আছে মশলাটা ভাজার পরে। এখন সবগুলো ভাজা শেষ আমার। এখন এগুলো পাটায় বেটে নেব। আমার গ্রামে চাচি আমার মাকে দেখতাম সবসময় এইভাবে গোশ রান্না করলে এই মশলাটা অবশ্যই দেয়, যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে দেখেন। তো আমার তেলটা কিন্তু উপরে চলে আসছে, আর পানিটাও শুকিয়ে গেছে, একদম ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কিছুটা টমেটো সস, এই সসটা আমি বানিয়েছি বাসায়, সেই সসটা দিয়ে দিলাম। আর যে মশলাটা আমি বেটে রেখেছি সেই মশলাটা আমি এখন দিয়ে দিলাম। দেখেন এত সুন্দর একটা ঘ্রাণ আসবে এই মশলাটা দেওয়ার পরে, আর এতটা সুন্দর একটা কালার আসবে। ইনশাল্লাহ আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, আপনারা ভাবতেই পারবেন না যে এটা গরুর ভুঁড়ি নাকি এটা কী খাচ্ছেন। যতটা সুন্দর কালার আসবে ততটা সুন্দর একটা সেন্ট ঘ্রাণ আসবে। একবার হলে ট্রাই করে দেখবেন। তারপরে দেখেন আমার পুরোপুরি পানিটা শুকিয়ে গেছে। আর দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার চলে আসছে দেখেন। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।